বেনমাজিদের জন্য, গুনাহগারদের জন্য কবরে সাপ। এটা বলছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাপের অবস্থাটা কেমন? লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোনো প্রান্তের থেকে একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা সব পুড়িয়ে সারকার হয়ে যায়। একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাতে পারত না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ। اللهم صل صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم। যে মাওলাই কারীম প্রচন্ড বন্যা বৃষ্টির মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আবহাওয়াকে সুস্থ রেখে দামি এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। খুশি হন নাই? দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। খুশি হন নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দেয়। কি চান? আর কি চানটাই? শুধু কি তাই? অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই না, সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি।
এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এখন বলতে হুজুর গুনাহ ঝরার মধ্যে আমার লাভ থাকে, আমারে পয়সা দেন, আমাকে রিলিফ দেন, আমাকে কম্বল দেন, আপনি কতগুলো ন্যাক দিয়েছেন, গুনাহ ঝরাইছেন, এটা আমার ফায়দাটা কি? আপনি ঠিকই বলছেন, যারা মুমিন তাদের ফায়দা, যারা বেঈমান তাদের কোনো ফায়দা নেই। যারা মুমিন তাদের ফায়দা, যারা বেঈমান তাদের কোনো ফায়দা নেই। আপনি কি জানেন একটা নেকের দাম কত? সাহাবারা প্রশ্ন, ইয়া নবী, একটা নেকের দাম কত? কয়টা? নবী আলাইহিস সালাম বললেন, যদি গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, এই গোটা উহুদ পাহাড়ে যদি স্বর্ণ হয়ে যায়, ওই উহুদ পাহাড়ের যেই দাম তার চেয়ে একটা নেকের দাম অনেক বেশি। অথচ আপনাকে আমি একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে 1000 নেকির হাদিস শুনাইছি, আপনার মধ্যে আগ্রহ পয়দা হয়নি, কারণ কি? বিশ্বাস নেই। কি নাই? বিশ্বাস নাই। বিশ্বাস হলো আসল, বিশ্বাস হলো সমস্ত কাজের মূল। বিশ্বাস আছে, কাজ আছে, বিশ্বাস নাই। বিশ্বাস আছে, বিশ্বাস নাই। 500 ফিট উঁচা একটা গাছ, আপনাকে বললাম ওঠো গাছের উপরে, আপনার বিশ্বাস হয় না, উঠতে পারবেন। যখন এই গাছের মাঝখানে যাবেন তেমন কাঁপতে কাঁপতে পড়ে যাবেন, উঠতে পারবেন না, কারণ বিশ্বাস ছিল না। নদী আপনি দেখছেন, পার দিতে পারবেন কি পারবেন না, আপনার বিশ্বাস ছিল পারবেন না, এরপরও জোরপূর্বক যদি নামাই দেখবেন মাঝখানে গিয়ে আপনার সব শেষ। কারণ কি ছিল না? বিশ্বাস ছিল না। এটা আমার কাছে দেন, এটা ইট 5 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি উঁচা, এই 5 ইঞ্চি ইট বিছানো, এর উপর থেকে বুড়া জুয়ান সবাই হাঁটতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? কত ইঞ্চি উঁচা? মাত্র 3 ইঞ্চি। এর উপর আমরা সবাই হাঁটতে পারবো। কয় ইঞ্চি উঁচা? 3 ইঞ্চি। কয় ইঞ্চি উঁচা? চওড়া কত ইঞ্চি? এর উপরে সবাই হাঁটতে পারবো কি পারবো না? আমাদের এই মুরব্বীও পারবে। 5 ইঞ্চি তো কোনো সমস্যা না। আচ্ছা বলেন তো, এই 5 ইঞ্চি চওড়াটা যদি 500 ফিট উঁচা হয়, কেন পারবেন না? এখন পারছেন, তখন পারবেন না কেন? আগে বুঝেন, বোঝার চেষ্টা করেন। এখানে বিশ্বাস ছিল পারবো, পারবো না, এর জন্য সবাই পারছি। কিন্তু যখনই 500 ফিট উঁচা হয়ে গেছে, বিশ্বাস হয়েছে পারবো, পারি নেই। আগে বিশ্বাস, তারপরে কাজ। বিশ্বাস হয় না। ধরে নেন এই শেরপুর জেলার এসপি সাহেব এই শীতের সময় রাত্র 3টার সময় আপনার বাড়িতে আসছে, এসে নক করছে, আপনি উঠছেন, কে? আমি এসপি। স্যার 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 এদিকে আসো। আসছে, বলে ঠান্ডার মধ্যে 100 ডুব দাও পানির মধ্যে, যদি 100 ডুব না দাও 6 বছর জেল। কয় বছর? 6 বছর। এই যুবকরা যারা দাঁড়ানো আছে, বসা আছে, খুব ভালো মতো জবাব দিবা। এসপি সাহেব বলছে পানির মধ্যে 100 ডুব না দিলে 6 বছর জেল। কি যুবকরা ডুব দিবে কি দিবে না? স্যার 100 না 500 দেব, জেলে যেতে পারবো না। কারণ এসপিকে বিশ্বাস করছে, সে জেলে ঢুকাতে, কথা বলেন না কেন? এসপিকে বিশ্বাস করছেন, হুকুম না মানলে জেলে ঢুকাতে 100 না 500 দেব, কিন্তু জেলে যেতে পারবো না। কি ভুল বললাম নাকি? আচ্ছা আমি যদি বলি এখানে 100 ডুব দাও, হুজুর ভাগ হাইজলিমের জানা পান না ভাই, বাহিরের মাইকগুলো একটু কমায় দেন তো, বাহিরের মাইক একটু কমায় দেন, বাহিরের মাইক। বলবো হুজুর ফাইজলামের জায়গা পান না, বাস এইভাবে রাখেন, বেশি কমায়েন না, হালকা কমায়েন, বাস এইভাবে রাখেন ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার হুকুম মানলো না কেন? এসপির হুকুম মানলো কেন বলেন তো? কেন? তার বিশ্বাস নাই আমি জেলে ঢুকাতে পারবো। এসপির উপরে বিশ্বাস ছিল জেলে ঢুকাতে, এজন্য আমার হুকুম মানে নাই। কিন্তু আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি?
মানে বিশ্বাস আগে হয় কাজ, নয়তো হুকুম তো আমিও করছিলাম কিন্তু আমার হুকুম কেউ মানেনি, কারণ আমার বিশ্বাস নেই যে আমি জেলে ঢুকাতে পারবো। এসপির বিশ্বাস জেলে ঢুকাতে পারবে। এবার কোরআনের উপর যার বিশ্বাস আসে সে কোরআনের হুকুম মানে, যার বিশ্বাস নাই বুঝাতে পারছি তো? দেখবেন আজান হয়ে গেছে, একদল লোক পুরো দৌড় নামাজে, কই কই যাও কই যাও ভাই, থোক তুই বেটা শোনোস না আজান হয়ে গেছে। আর একদল লোক বৈশা বৈশা বাদাম খায়, একই আজান শুনছে, একজনে দৌড়ে আরেকজন দৌড়ায় না কেন? কারণটা কি বলেন তো? আস্তে আমার দিকে তাকায় রয়েছে, কি নাই বিশ্বাস নাই, বিশ্বাস হয় না। আরে পাগল, তুমি বলো হুজুর আমি নামাজ পড়ি না, আসলে না বেটা তোমার ইমান দুর্বল, ইমান কারবার শেষ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মা সালাকাকুম ফি সাকর, বাবার শুনিয়েন খুব ভালো মতো, দাঁড়ানো আছেন বসা আছেন, আমার মা বোনেরা যেখানে আছেন একটু কথাগুলি শোনেন, যেহেতু আসছি মারির থেকে একটু কথাগুলি শুনলে অসুবিধা আছে, একটু দিলের কানের সাথে শোনেন, দিলের কান, এই চামড়ার কান না, একটু দিলের কানের সাথে কথাগুলি শোনেন, খুব ভালো মতো শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। সাকর সিন কফ র, এটা জাহান্নামের নাম, হাবিয়া হুতামা জাহিম জাহান্নাম, এর মধ্যে এক জাহান্নামের নাম কি ভাই? সাকর। বলেন সবাই বলতেছে কি? এই সাকার। এই স্কুলের ছাত্র বাবারা, আমার কৃষক বাবারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, বিশ্বাস করেন আমি গরিবদেরকে তাকাইয়া অনেক সময় আফসোস করে আমি গরিব, দুনিয়া তো কষ্ট করো আবার কবরে কষ্ট করো, দুনিয়া তো কষ্ট করো আবার কিয়ামতে কষ্ট করো। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দেখবেন জেলখানায় নতুন কোন আসামি ঢুকলে যারা জেলের রক্ষী বা আসামিরা প্রশ্ন করে ভাই কি অন্যায় করছেন, কেসটা কি, আসছেন কেন, প্রশ্ন করে কি করে না? ঠিক যখন সাকার নামীয় জাহান্নামী থেকে সাকার নামীয় জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন জেলের রক্ষীরা বলবে তোমরা কি কাজ করছো দুনিয়াতে, এখানে আসছো কেন, এখানে কেউ আসে? এত কঠিন জায়গা, কি করছো ভাই, এখানে আসছো কেন, দুনিয়াতে কি করছো বলো না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, নামাজ পড়তাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। অনেকে বলে হুজুর ফজরের নামাজ কাজা হয়, আমি বললাম একজন মুসলমানের ফজরের নামাজ কাজা হতে পারে না। ফজরের নামাজ কেন কাজা হবে? কেন কাজা হবে? তোমাকে যদি বলা হইতো তোমাকে 1 কোটি টাকা ফজরের সময় দেয়া হবে, তুমি ঘুমাইতে পারতা? যদি তোমাকে বলা হইতো তোমাকে ফজরের সময় জেলে নেওয়া হবে, ঘুমাইতে পারতা? হ্যাঁ, ঘুম আসতো। তাই নামাজ না পড়লে জাহান্নাম, ঘুম আসে কিভাবে? বিশ্বাস নাই, এত কম বিশ্বাস, ইমানটাই খারাপ, ইমানটাই দুর্বল। তোমরা কয়েক বন্ধু গেছো চিটাং পাহাড়ে ঘোরার জন্য গেছো, পাহাড়ের মধ্যে গর্ত থাকে না, সাপের গর্ত। তোমাকে এক বন্ধু বলছে বন্ধু তোকে 50,000 টাকা দেবো, এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ। তুমি আঙ্গুল ঢুকায় রাখবা কেন? না আছে না, যদি থাকে, কথা বলে না কেন? নিশ্চিত আছে, যদি টাকা দিয়ে করবোটা কি? যদি তা যদি আছে এই সন্দেহে 50,000 1 লক্ষ টাকা দিলেও তুমি গর্তের মধ্যে আঙ্গুল রাখবা না, যদি নিশ্চিত না।
অথচ বেনমাজিদের জন্য, গুনাহগারদের জন্য কবরে সাপ। এটা বলছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাপের অবস্থাটা কেমন? লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোন প্রান্তের থেকে একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা সব পুড়িয়ে সারকার হয়ে যায়। একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা উঠাতে পারত না। সেই সাপের ভয়ে কেউ নামাজ তো পড়ি না, কাজা করি, ইমান দুর্বল হয়ে গেছে। ও যুবক, মুরব্বী, এখানে হরেক ডিজাইনের, হরেক রকমের লোক আমরা আছি কি নাই? কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ চরমনায়, কেউ মহব্বত করি, কেউ ঘৃণাও করি। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই ভাই। সবাই চরমনাইকে মহব্বত করার ব্যাপারটা এরকম না রে পাগল, এরকম না। আমাদের স্রষ্টাকে আসতে কর। আমরা কি ঘুমাইছে নাকি ভাই? আমরা করে রয়েছেন কেন? বলেন স্রষ্টাকে এরকম বলেন, স্পানেন জোরে বলেন, ভালো লাগবে। আমাদেরকে বানাইছে কে? এই আল্লাহকে অস্বীকার করার কোনো পাগল নাই না? আল্লাহকে অস্বীকার করার নাই কেউ? নবীর চেয়ে ভালো কেউ ছিল? আছে, আসবে। তার চেয়ে তার জমানায় কেউ ভালো ছিল না, তার আগেও না পরে কেউ। এই নবীর কেউ শত্রু নেই। হ্যাঁ, এই নবীরও শত্রু আছে। আমার মতো ছাতা মাথা কি নিয়া আমরা কি? কিচ্ছু না। আমাদের কোনো হাইসিয়াত নেই, কোনো অবস্থান নেই। শত্রু থাকার অস্বাভাবিক না, কিন্তু হ্যাঁ, ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় বন্ধু দুশ্মন হয়ে যায়, আর অনেক সময় সঠিক বুঝার কারণে দুশ্মন বন্ধু হয়ে যায়। তোমরা আমাদেরকে ঘৃণা করো কেন? চরমনার দোষটা কি বলো? চরমনাই ওয়ালাতে স্পষ্ট বলছে, স্পষ্ট, আমাদের মধ্যে কোনো ভুল থাকলে ধরিয়ে দাও। কোরআন ও হাদিসের দৃষ্টিতে যদি আমরা সমাধান না দিতে পারি, এরপরও সেই ভুলের উপরে থাকি, মনে করবে গোমরাহ হয়ে গেছি। আমাদের থেকে ভাগিয়া যাও, তোমাদের জন্য ওয়াজিব। চরমনাই করে ব্যবসার কেন্দ্র না। এই চরমনাইওয়ালারা এই কথা কোনোদিন বলে নাই চরমনাই ছাড়া জান্নাত নাই, চরমনাই ছাড়া মুক্তি নাই। কবরে গিয়া চরমনাইয়ের কথা বললেই না যাত, এরকম বয়ান শুনছেন আশপাশের মুরব্বীরা? এ তো বহুত পুরান মুজাহিদ এখানে আছে, বহু। বরং চরমনাইওয়ালার আমাদের মুরব্বীরা কি বলছে? 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তুমি নেকের কাজ করতে না পারো, গুনার কাজ ছাড়তে না পারো, কলব নরম হইয়া চোখে পানি আসে, তাহলে তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর একজন হক্কানে আল্লাহর ওলির কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী চলিয়া, গুনার কাম ছাড়িয়া নেকের আমল ধরিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। কবরে গিয়া চরমনের পরিচয় দিলে কোনো লাভ নাই। স্পষ্ট বয়ান। তুমি আমাদের দুশ্মন মনে করো, বলতে পারেন হুজুর আপনারা বিএনপির বিরোধিতা করেন, আওয়ামী লীগের বিরোধিতা করেন, এর জন্য তো আমরা এই দল করে দেখেই তো খারাপ লাগে। আসলে তুমি দলও করবো না, দল সম্পর্কে জানো না। ধরেন বিএনপি সবসময় ডেমোক্রেসির কথা বেশি বলে। ডেমোক্রেসি একটা গ্রিক ভাষা। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, জনগণের আইন, তার মানে গণতন্ত্র। ডেমোক্রেসির বাংলা অর্থ গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। কি দাঁড়াইল? জনগণের আইন। খুব ভালো মতো বুঝবো, বোঝার চেষ্টা করি। আমরা কাউ শত্রু না বাবা, আমরা কাউ দুশ্মন না, আমরা এমপি মন্ত্রীর পাগল না রে পাগল। চরমনাইওয়ালারা ক্ষমতার পাগল না, বিশ্বাস করো।
এরা ক্ষমতার পাগল না, এরা মাওলার পাগল। আব্বাজান স্পষ্ট বলছেন, হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করো, আমরা তোমার গোলাম হয়ে যাব। মুরব্বিরা বলে না, স্পষ্ট বলছে, আমরা কারো শত্রু না, আমাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো শত্রু নেই, আমাদের বন্ধু হুব্বু ফিল্লাহ, আমাদের শত্রু বুগজু ফিল্লাহ। আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, আমরা শত্রুতাও করি আল্লাহর জন্য। নসব, রক্ত এবং গোশতের মাধ্যমে কোন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। রক্ত এবং গোশতের সম্পর্কের মাধ্যমে মুমিনের সম্পর্ক হতে পারে না, বিশ্বাস করেন। আচ্ছা বলেন তো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু না শত্রু? অথচ আপন সন্তান, ঔরারদার সন্তান। আচ্ছা বলে তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর, নবী ইব্রাহিমের বন্ধু না দুশমন? অথচ আপন বাবা। আজীব ব্যাপার। আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফিরআউন, আসি আলাইহিস সালাম বন্ধু না দুশমন? অথচ আপন স্বামী। লূত আলাইহিস সালাম স্ত্রী, নবী লূত আলাইহিস সালাম বন্ধু না দুশমন? অথচ আপন স্ত্রী। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহালের সন্তান, ইকরামা রাদিয়াল্লাহু বাবা হলো আবু জাহাল। আবু জাহাল ইকরামার বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ ঐরারদার সন্তান। তুমি বদরের অবস্থা জানো? আসলে মুসলমানদের জানার অবস্থা, মুসলমান ইসলাম সম্পর্কে একেবারে জাহেল, ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ। সমস্যা তুমি বদরের অবস্থা জানো? বদরের ময়দানের অবস্থা, একদিকে বাবা, একদিকে সন্তান। কাফেরের পক্ষে সন্তান, মুমিনের পক্ষে বাবা। আমার মুমিনের পক্ষে সন্তান, কাফেরের পক্ষে বাবা। একটা ঘটনা শুনলেই বুঝতে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু সন্তান ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্বু বদরের ময়দানে এমন একটা মৌকা, একটা অবস্থান হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম, করলা না কেন? আবু বকর রাদিয়াল্লাহু চিনছেন তো, ইসলামের প্রথম খলিফা, তার সন্তান কাফেরের পক্ষে, আর আবু বকর মুমিনের পক্ষে, ইসলামের পক্ষে। মুসলমানের সঙ্গে রক্ত এবং গোশতের মাধ্যমে সম্পর্ক হয়, ঈমান, ইসলাম, আকীদা এবং ঈমানের ভিত্তিতে মুসলমানের সম্পর্ক। এই কথা একটু কঠিন হয়ে যায়, আসলে কঠিন না, আমাদের মধ্যে তো ঈমানের অবস্থা কেরাসিন নিয়ে খুবই দুর্বল, একলে কেরাসিন বুঝাতে পারি না। আব্বু আমি ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম, করলা না কেন? আপনি আমার আব্বা, বাবা, বাবাকে হত্যা করি কিভাবে? অমনি আবু বকর সিদ্দিক, ভালো মতো শুনিয়েন, মনে রাখবেন, রাত্রে চিন্তা করবেন ঘটনাটা, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবেন, আমরা কি আর তারা কি। আবু বকর রাদিয়াল্লাহু বলে, আল্লাহর কসম, যদি আমি চান্সে পাইতাম আমি তোমাকে হত্যা করতাম, আমার ছেলে হিসেবে রক্ষা করতাম না, বরং বেঈমান হিসাবে, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হিসেবে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিতাম। কি বুঝলেন? এবার বুঝতে পারছেন তো? যায়েনাব রাদিয়াল্লাহু আনহা আমার নবীর বড় মেয়ে। যায়েনাব, উম্মে কুলসুম, রুকাইয়া এবং ফাতেমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 কন্যা। এর মধ্যে যায়েনাব সবচেয়ে বড়, ফাতেমা সবচেয়ে ছোট। রুকাইয়া এবং উম্মে কুলসুমের মধ্যে কে বড় কে ছোট ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। এই যায়েনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী বদরের ময়দানে, যায়েনাব রাদিয়াল্লাহু স্বামী নবীর কি হয়? জামাই হয়। নবী কি হয়? শ্বশুর হয়। অথচ তার জামাই, আপন জামাই কাফেরের পক্ষে, আর তার শ্বশুর মুসলমানের পক্ষে। আবার অবস্থাটা কি জানেন? ধরাও খাইছে। ওই 70 জন অ্যারেস্ট হয়েছে না কাফের, এর মধ্যে একজন ছিল যায়েনাব রাদিয়াল্লাহু তাআলার স্বামী, জামাই। বুঝাতে পারছি? ইসলাম, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই বাবা, কোনো না, কিচ্ছু না। আজ তুমি ইসলাম অনুযায়ী চলো, আমি তোমার সবচেয়ে বড় বন্ধু। ইসলাম অনুযায়ী চলবা না,
তুমি আমার বাবা হোক, ছেলে হোক, যা হোক না কেন, তুমি আল্লাহর রসুলের দুশমন, আমারও দুশমন। সোজা হিসাব কিতাব, ক্লিয়ার কার কথা। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। কঠিন মাসালা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই সম্প্রদায়কে আপনি কোনোদিন পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনছে। এই মুমিনদেরকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে। মুমিনদেরকে কোনোদিন আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে আপনি পাবেন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, মুমিনের কি হোক না কেন, আও আবনাআহুম, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন যদিও মুমিনের ঔরাসজার সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, সে আপন ভাই হোক না কেন, আও আশীরাতাহুম, নিকটতম শ্বশুর হোক, শাশুড়ি হোক, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, শালা, সুমন্দি, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুমিন কোনদিন মুহাব্বত রাখতে